পশ্চিম মেদিনীপুর জেলায় মাইতিরগোলা এলাকায় রাজ্য সড়কে মারুতি গাড়ি ও সিমেন্ট বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল শিক্ষিকা ও গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন, যাদের মধ্যে রয়েছেন অপর এক শিক্ষিকা এবং 2 মোটরসাইকেল আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি লরি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে মেদিনীপুরের দিকে আসছিল। মাইতিরগোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে 2 গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মারুতি গাড়ির চালক আবুল হাসান এবং স্কুল শিক্ষিকা রূপা প্রামাণিকের মৃত্যু হয়। মারুতি গাড়িতে থাকা অপর শিক্ষিকা অঙ্কনা সাঁতরা গুরুতরভাবে আহত হন। পাশাপাশি দুর্ঘটনার সময় ওই স্থানের মধ্য দিয়ে যাওয়া 2 মোটরসাইকেল আরোহীও সংঘর্ষের কবলে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা প্রবণ ওই রাজ্য সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় 1.5 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে কেশপুর গার্লস স্কুলের সভাপতি শেখ মেহবুব হোসেন জানান, মৃত শিক্ষিকা রূপা প্রামাণিক এবং আহত শিক্ষিকা অঙ্কনা সাঁতরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এই ঘটনায় স্কুলের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ মৃত শিক্ষিকার পরিবারের পাশে রয়েছে। একই সঙ্গে আহত শিক্ষিকা দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সিরিয়াস চলছে, ওরা পারি মানে স্পটেড দুজন স্পটেড এখানে